কই দাঁড়ান, কই যেতেছেন আপনি? কেন আলিফের সাথে দেখা করতে? ওই সম্মান দিয়ে কথা কও। ওনার আলিফ স্যার বল, আর ওনার সাথে তোর কি কাজ? গাড়ির চাবি নিতে আসছি। গাড়ির চাবি? কিন্তু এই গাড়ি তো আলিফ স্যারের। গাড়ির চাবি তোকে দিবে কেন? কারণ আমি আলিফের বাবা, আর আলিফ আমাকে চাবি দিতে মানা করবে না। তুই নিজের কোটিপতির বাবা বলতেছস? ওই নিজের চেহারা কোনোদিন আয়না দেখছস? দেখো, আমি কিন্তু তোমার সাথে মজা করছি না। হয় আমাকে ভেতরে যেতে দাও, আর নয়তো আলিফকে ডেকে দাও। ওই জাতান্তে, জানি না কই থেকে আসে এগুলো সকাল সকাল মেজাজটা গরম করতে। আরে এমন যেন না হয় তোর চাকরি না যায়। ভালো ভালো আমাকে যেতে দে। দেখেন না ম্যাডাম, এই লোকটা শুধু শুধু আমার বিরক্ত করতেছে। কি হয়েছে এখানে? ম্যাম দেখেন না, উনি বলতেছে উনি নাকি আলিফ স্যারের বাবা। আই কি বলিস এগুলা? মানে বললেই হলো, ওকে দেখে মনে হয় ও আলিফ স্যারের বাবা হয়? দিনের ভিতর 36টা মানুষ আসে, এসে বলে অমুক হই তমুক হই, তাই বলে কি সবাইকে এন্ট্রি দিব নাকি? দেখেন ম্যাডাম, আমি সত্যি বলছি, আমি আলিফের বাবা। আপনি গিয়ে বলেন যে আমি আসছি। দেখ, এই ফালতু লোকটার সাথে তর্ক করার সময় আমার হাতে একদমই নাই। আর যাই হয়ে যাক, এই লোকটাকে কোনোভাবে ভিতর ঢুকতে দিবে না। ঠিক আছে ম্যাডাম। দেখ, আমি কিন্তু ভিতরে যাবই। তুই যদি আমার আটকাতে পারোস তাহলে আটকা। দেখেন আপনার ভালো ভালোই কইতাছে, আমার সাথে শুধু শুধু তর্ক করেন না। আর তাছাড়া আলিফ স্যার অনেক কোটিপতি লোক, উনি চাইলে ওনার বাবারে অনেক ভালো কাপড় চোপড় কিনে দিতে পারে। আপনি জানতো, বাইরে গিয়ে চুপচাপ দাঁড়ান। শোনো, একবার শুধু আলিফের সাথে দেখা করতে দাও। তোমাদের দুজনের চাকরি যদি না খেতে পারি, তাহলে আমার নাম গুলজার খান্না। এই বুড়া, তুই তো চিল্লাচ্ছিস কেন? তুই দেখতে পাচ্ছিস না আমি ইম্পর্টেন্ট কলে আছি? হ্যাঁ দাঁড়া, আমি এখন আলিফ স্যারকে গিয়ে বলবো, তারপর উনি এসে তোকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে এখান থেকে। আর ঠিক আছে, যাও ওদিকে বলো। স্যার, নিচে একটা বুড়ো দাঁড়িয়ে আছে, উনি বলতেছে উনি নাকি আপনার বাবা হয়। দেখেই তো